তুমি যদি ফেল করো তাহলে তোমার টাকা কি ফেরত দেবো? হ্যাঁ, ঝামেলা করো না তো। আমার টাকা তোমরা ফেরত দিবা নাই তো? না, তবে তোমার জন্য একখান কাম করতে পারি। সেটা হইতেছে, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে ধরো তোমার একটা কমিশন আমরা দিতে পারি। এটা কেমন, ধরো আমাদের এই ট্রেনিংটারে আমরা MLM পদ্ধতিতে নিয়ে যাইতেছি, ঠিক আছে? MLM মানে মাল্টি লেভেল মার্কেটিং। এইটা যদি তুমি রাজি থাকো তাহলে তুমি আমাদেরকে বলতে পারো। ভাই আমি এইসব বুঝি না। বুঝবা কেমতে? তোমারই বোঝায় কইতেছি, শোনো। ধরো তুমি গ্রাম থেকে 5 জনরে আমাদের এই ট্রেনিং সেন্টারে নিয়ে আসলা ট্রেনিং করানোর জন্য। যখন 5 জনরে নিয়ে আসবা তখন প্রত্যেক জন প্রতি তোমারে আমরা 10 টাকা করে দিব। তাহলে 5 জনে কত টাকা পাইলা? 50 টাকা। তাহলে তুমি যেটা ইনভেস্ট করছো সেটা তুমি পেয়ে গেলা। আর বাড়তি যেটা করুম সেটা হইতেছে, মনে করো যে এই যে 5 জনকে ট্রেনিং দিয়ামু, এর লাগে তোমার একটা ফ্রি ট্রেনিং দিয়ামু। তাহলে এখন তুমি চিন্তা করো, যদি বাড়িতে যাও, যদি মনে করো যে এটা করবা তাহলে আমাদেরকে জানাও, ঠিক আছে? এখন যাও ভাই, লক্ষ্মী শোনা, যাও যাও। ধরো বেশি নিয়ে আসতে পারলে বেশি পাইবা, 10 জন হইলে 100 টাকা পাইবা, যাও। আরে বাচ্চু, হ্যাঁ, তোর তো পুরো ব্যবসায়িক মাথা খুলে গেছে। হ্যাঁ, আর বেটা ব্যবসায়িক বাদ আবার খুলতেছে কি? আমার মাথায় তো ব্যবসায়িক, আমার খালি ক্যাপিটাল নাই, বুঝছস? 2 লাখ টাকা যদি পাইতাম তাহলে ব্যবসা কাহাকে বলে, কত প্রকার ও কি কি আমি তোরে বুঝাই দিতাম। হোয়াট ইজ দ্য কালার অফ বিজনেস, বুঝছস? সবই ঠিক আছে, ব্যবসায়িক মাথা ঠিক আছে, সব ঠিক আছে। বাবা এসে বসে পড়লে যে, ক্লান্ত লাগছে? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে এখনই ভাত দিচ্ছি। না, খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ তুমি তো এখনই আবার আড়তে যাবে, যাও তো। যেতে ইচ্ছে করছে না মারে, কিন্তু যেতে তো হবে। আর সন্ধ্যায় হিসাবপত্র নিয়ে বসতে হবে। আরমান সরকারকে তার হিসাব বুঝিয়ে দিই। আমি তো মালিক না, ইচ্ছা হলো গেলাম, ইচ্ছা হলো না গেলাম না। আমি চাকর। বাবা, বাবা তোমার কি হয়েছে বলো তো? 17টা বছর সরকার বাড়ির নুন খেয়েছি, কোনোদিন চোখ পাল্টে নেই নাই। এইবার বুঝে নিতে হবে। তুমি এসব কি বলছো? রাগে দুঃখে বলি রে মা, কিন্তু কথা জানিস তো, মানুষ জেদে কি না করতে পারে। তাই বলে তুমি সরকার বাড়ির অনিষ্ট চিন্তা করবে? তুই ভাবছিস চিন্তা, আর আমি ভাবছি প্রয়োগ। সরকার সাহেব নিজেও জানে যে আমার পক্ষে কোনটা সম্ভব, কোনটা অসম্ভব। তা জানার সত্ত্বেও সে আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে। এমনকি লোকজনের সামনে আমাকে অপমান করতে ছাড়েন না। মনের মধ্যে সবকিছু জমা হতেছে রে মা। বাবা, বাবা আমি তোমাকে অনুরোধ করছি, তুমি খারাপ কিছু করো না। আর অন্যের অপকার করার চিন্তা করলে সেটা নিজের সাথেই হবে। লেখাপড়া শিখা বাণী শিখছ, এইটা ভালো। কিন্তু মা জননী, বই পুস্তকের কথা সব সময় বাস্তবে হয় না। যাও, ভাত বারো গিয়া, আমি আসতেছি। বাবা, আরমান ভাই নাকি গ্রামে আসছে। কি? হ্যাঁ, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি।
তুমি এসেছো, আমি খবর পেয়েছি। বেড়াতে এসছো গ্রামে, বেড়াও, কিন্তু তোমার সাথে কোনো কথা বলার অভিরুচি আমার নেই। কিন্তু আপনার সাথে আমার জরুরি কথা আছে। সংক্ষেপে বলো। আপনি কি কোনো কিছু নিয়ে ব্যস্ত? স্যার, এভাবে বলা কি ঠিক হলো? একদম ঠিক হয়েছে। কি কাজে এসছো বলো। স্যার, এই ফাইলগুলো একবার দেখুন স্যার। কোথায় সই লাগবে বলো। তুমি এনে কি করো? কেন? আমার কি এখানে আসা নিষেধ নাকি? না, নিষেধ না। কি কোনো দরকার আছে? দরকার নাই। এই কাকা কোথায় রে? ওই ঘুম থেকে উঠা দেখলাম আরমান ভাইয়ের সাথে কথা কইতেছে। একটু আগে আবার বরাত কাকা আইছে, তার সাথে কথা কইতেছিল আর আরমান ভাই বেরিয়ে গেছে। আরমান ভাই কোন দিকে গেল? আমি তো খেয়াল করি নাই, ভাত খাইতেছিলাম। কেন কোনো দরকার আছে? না, কোনো দরকার না। অনেকদিন পরে গ্রামে আসছে তো, তাই একটু খোঁজ করতে আসলাম। আচ্ছা, তা ভাইজানরে কিছু কইতে হইব? আরে না না, কিছু বলতে হবে না। এই শোন, তুই সময় করে আমাকে কতগুলো আম পেড়ে দিস তো। আমি পারবো না। হ্যাঁ দিস। এই শোনো, জীবনে আর আরমান ভাইরে দেখছি ঘাটের দিকে গেছে। এগুলো কত লেগেছিল রে? আরমান ভাই গ্রামে এলো না, খোঁজ নিতে আইছে। দেশ মজনু এ দীপালি আপা এই বাড়িতে এখন থেকে 2 বেলা করে আসা যাওয়া করবে। তা তোমার সমস্যাটা কি? আয় তুই কই যাস? আরে যাইতেছে, আমার কাজ আছে। কাজ আছে। কাকা তোমার খোঁজ করবে, তোমার কোথাও যাওয়া দরকার নেই। আমি জানি কাকাই আমার খুঁজবো না, আর যদি খোঁজে তাহলে তুই তো আসছিস। হ, সব তো আমার উপরে। আর তুমি হইলো নবাবের পুত্র। শোন না, তুই একটা শিক্ষিত মেয়ে মানুষ, বড়দের সাথে কি ব্যবহার করতে হয় এটা কি আমি তোর প্রতিদিন শিখাই দিমু? ইসিরে, আমার সম্মানিত বড় ভাই। এই, সামনে। কত দাম দিচ্ছে সে, আমি তার বোন। আমার কেন যেন মনে হচ্ছে এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। কাকা আসলে তোমাদের সবাইকে ভয় দেখাচ্ছেন। বাবাকে তো তুই চিনিস না। বাবা রেগে গেলে যা কিছু তাই করতে পারে। আরে চিনব না কেন? সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছি। এটা জানি উনি রেগে গেলে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু তোমরা তো সবাই মিলে বোঝাতে পারতে। যে নিজে থেকে বুঝতে চায় না তাকে বোঝাবো কি করে? তোমার পক্ষে আসলেই গ্রামে থাকা সম্ভব না, তাই না? না, আর গ্রামেই যদি থাকবো তাহলে এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়লাম কেন? আচ্ছা, তোমার প্ল্যানটা কি শুনি। আমার দেশের বাইরে খুব ভালো একটা অফার আছে, কিন্তু এই যে বাবা এর মধ্যে এইসব ঝামেলা শুরু করলেন। আচ্ছা, অন্যদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুমি চাইলে কিন্তু গ্রামেই থেকে যেতে পারো। তোমার তো আর টাকা পয়সার সমস্যা নেই। একবার অন্তত চেষ্টা করে দেখতে পারো। আর ছোটবেলায় তো এখানেই ছিলে। হ্যাঁ, ছোটবেলা। ছোটবেলা মানে হচ্ছে ক্লাস 8 পর্যন্ত। এরপর তো কতটা সময়। আচ্ছা, যাই হোক, বাদ দে। তোর খবর বল, কি করছিস? আমি ভালোই আছি। বিয়ে পরীক্ষা শেষ করলাম, এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি। গুড। মাস্টার্স করবি তো? করতে চাই। হ্যাঁ, কর। তবে তুই এক কাজ কর, তুই ঢাকায় গিয়ে মাস্টার্সটা কর। তোর ক্যারিয়ারের জন্য ভালো হবে। আর আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষেরই তার ক্যারিয়ারের ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমি কাকাকে বলবো। আরে না না, বাবাকে তোমার কিছু বলতে হবে না। আমি নিজেই আসলে ঢাকায় যেতে চাই না।
আমার নিজের জন্য কোনো স্বপ্ন নেই, সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে আছে। আর তুমি তো বাবাকে জানোই, বাবার কথার উপর কথা বলার ক্ষমতা আমার নেই। বাবাকে আমি ভীষণ ভয় পাই। আমার মা যে... আচ্ছা, এসব কথা বাদ দাও তো, তোমাকে আমি একটা বুদ্ধি দিই। বল শুনি। তুমি কিছুদিন গ্রামেই থেকে যাও, কাকা তোমাকে যেভাবে বলেন ঠিক সেভাবে চলো, তার সব কথা মেনে নাও। তারপর দেখবে কাকা কেমন কনফিউজ হয়ে যায়, কোনো সিদ্ধান্তই নিতে পারবে না। আর রাগ, রাগ কাকার এমনিতেই পড়ে যাবে। আচ্ছা, আমি না হয় কিছুদিন গ্রামে থেকে গেলাম, কিন্তু ভাইয়া, বড় আপু, ওদের কি হবে? মানে ওরা তো ঢাকায় অনেক কিছুতেই এনগেজড। আমার মনে হয় না যে ওরা খুব বেশি হলে 2-4 দিনের বেশি সময় ম্যানেজ করতে পারবে। আচ্ছা, আমাকে একটা ব্যাপার বলতো একটু, বাবার মাথায় এই ব্যাপারটা কে ঢুকালো? তুমি বাবাকে সন্দেহ করছো? বরাত কাকা ছাড়া বাবাকে আর কে বুদ্ধি পরামর্শ দেবে? উনি বাবাকে অন্তত বোঝাতে পারতেন, তা না করে উনি উকিল টুকিল এনে কী সব মানে গ্রামের মানুষের মধ্যেও হইচই ফেলে দিয়েছেন। আমি যখন ফিরছি তখন রতন আমাকে রাস্তায় মজা করে কী সব বলল। দেখো আরমান ভাই, আমি তোমাকে এই বিষয়ে কিছু বলতে পারবো না। তুমি তো জানোই বাবা তোমাকে কতটা পছন্দ করেন। প্লিজ, তুমি বাবাকে ভুল বুঝো না। আচ্ছা, তুমি কয়েকদিন আছো তো গ্রামে নাকি? জানি না, তবে বরাত কাকার সাথে আমার আলাদা করে কথা বলতে হবে। বেশ, তো আজকে সন্ধ্যায় চলে এসো বাসায়। বাবার অবশ্য ফিরতে ফিরতে 8টা-9টা বেজে যায়। তুমি আমাদের সঙ্গে রাতের খাবার খাবে, তোমার জন্য স্পেশাল কিছু রান্না করবো। মজনু ভাই, এই যে সকাল না সন্ধ্যা না যখন তখন তুমি এই বাড়িতে আসো, কেন আসো বলো তো? এটা কি রাজবাড়ি নাকি? সে বিধি নিষেধ মাইনাই তৈব। হ, আমার বাড়ি আমার কাছে রাজবাড়ি, যখন তখন আসবা না। রাজরানীর আদেশ, তাহলে বাইরে 2টা পাইক পেদা বসা। হ, তাই বসাবো। ময়নাবু সেদিন আমাকে কত কিছু শুনাইলো। ময়না তোরে কি কইছে? কইছে তোমার সাথে আমার কিসের সম্পর্ক। ময়না ময়না তোর এগুলো কইছে? কইব নাই বা কেন? তুমি এই যে যখন তখন বাসায় আসতেছো, ঠিকই তো কইছে। শোন শিউলি, মানুষের কথা কিছু আসে যায় না। হ, জানি তোমার কিছু আসে যায় না, কিন্তু আমার আসেও যায়ও। আচ্ছা শোন, ওই সরকার কাকা যে গান মানতে কইছে, ওটা কি করছস? না হয় নাই। সরকার কাকা তো কইছে তুই যা চাবি তাই দিব। কি চাবি ঠিক করছস? আচ্ছা মজনু ভাই, কত কি চাওয়া যায়? এইটা নিয়ে আমি ভাবছি, কিন্তু আমার না মাথায় কোনো কিছু আইতেছে না, কেমন জানি তালগুল পাকায় যায়। আচ্ছা শোনো, ধরো কাকাই তোমারই কইলো যে তুমি যা চাইবা তাই দিবে, তাহলে তুমি কি চাইতা? একটা জিনিস চাইতে পারস। কি সেটা? ছাতি। কাকারে কে জানি বিদেশ থেকে একটা ছাতি গিফট করছে। কি কইলা? ছাতা? হ্যাঁ, খুব সুন্দর। ওই ছাতিটার প্রতি আমার অনেক দিনের লোভ, খুব ইচ্ছা করে ছাতিটা মাথায় দিয়ে রোদের মধ্যে হাইটা বেড়াবো। চাচা ছাতিটা লুকায় রাখছে, তুই ছাতিটা চাইতে পারস, খুব সুন্দর। তুমি চাওয়ার জন্য আর কিছু খুঁজে পাইলা না? আরে টাকা পয়সা এগুলো কি চাওয়া যায় নাকি? জমি জায়গাতে এগুলো চাওয়া চাই? আমি কি এত ছোট লোক? কিন্তু ছাতি তো তুমি যখন তখন চাইতে পারো। আরে না, আমার সাহস সাহস হয় না। কাকা, শরীরটা ভালো? হেই, কাকা, তোর এখানে কাম কি? আরে ওই সরকার কাকা গান মানতে করলো না, ওটার খবর নিতে আইছি। মজনু ভাই, তুমি মিছা কথা কও কেন? শিউলি, এক গ্লাস পানি নে। কাকা, আমি পানি খাবো না, বাসায় যাই খাবো।
কাকা খালি গানের কথা জিগায়, মানে গান কত দূর হয়েছে কি হয়েছে। আচ্ছা বুঝছি তো। হ্যাঁ কই রে? কাকা পানি না, মানে আপনি পানি খেয়ে কি হইব? আপনি মাঝে মাঝে মাথা গরম হলে পানি কিন্তু মাথায় দিতে পারেন, বুঝছেন কাকা? এটা কি? উঠে যেতে হবে না, বসো।